নমস্কার, নির্ভীক উত্তরে আপনাকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। সকলকে প্রথমত অনেক ধন্যবাদ আজকে যারা এপিসোডটি দেখতে বসেছেন, তার কারণ কালকেই আমরা একটি পোস্ট করে আপনাদের জানিয়েছিলাম আজকে যেন আপনারা সকলে একটু সময় হাতে নিয়ে ফেসবুকে অনলাইন হন, তার কারণ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এপিসোড আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। তাৎপর্যপূর্ণ কেন, তার প্রধান কারণটি হচ্ছে আজকের তারিখটি। আজকের তারিখ হলো 10ই অক্টোবর 2018 সাল। আজ থেকে ঠিক 1 বছর আগে 10ই অক্টোবর 2017 সালে এই সময় মোটামুটি এই সন্ধ্যে 7টা নাগাদ আমরা আপনাদের সামনে একটি বিরাট বড় এক্সপোজ করি এক্সক্লুসিভলি নির্ভীক উত্তর। সেই প্রথমেই হয়তো আপনারা অনেকেই নির্ভীক উত্তরের নামটি জানতে পেরেছিলেন। সেই এক্সপোজটি ছিল একজন অত্যন্ত জনপ্রিয় তখনকার দিনের বামপন্থী রাজনীতিবিদ, একজন যিনি কথায় কথায় একেবারে আকাশ থেকে স্বাধীনতা ছিনিয়ে ঠিনিয়ে আনতেন, সেই রাজনীতিবিদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি বিশাল বড় এক্সপোজ আমরা করি এবং যে এক্সপোজের পরিপ্রেক্ষিতে তাকে তার দল থেকে বহিষ্কারও পরবর্তী সময়ে করা হয় এবং তার জীবনে বহু রাজনৈতিক পরিবর্তন আসতে থাকে তারপরে একের পর এক। এবং সেই সময়ের পর থেকে ঠিক 1 বছরের মাথায় দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে যে এপিসোডটি আজকে তুলে ধরতে চলেছি তাতে আপনারা আরও চমকে যাবেন, তার কারণ একেবারে কোনোভাবে পরিস্থিতির বদল হয়নি। সেই সেম ট্র্যাডিশন, রবীন্দ্রদেবের ভাষায় বলতে গেলে সেই ট্র্যাডিশন আজও চলছে। সিপিআইএম এর ভেতরে থাকলে, এসএফআই করলে কেন বারবার নেতারা এই রকমভাবে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন তার আরেকটি উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকে যার এক্সপোজ আমরা করতে চলেছি তিনি অত্যন্ত একজন পরিচিত মুখ এবং তার বিশাল ফ্যান ফলোয়িং এসএফআই এর ছাত্রছাত্রীদের মাঝখানে। তিনি হলেন বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়া কৌস্তব চট্টোপাধ্যায়। আপনারা সঠিক শুনছেন নামটা। কৌস্তব চ্যাটার্জির রাজনৈতিক জীবন কিন্তু বহু আগে থেকে শুরু, আজ থেকে প্রায় 20 বছর আগে। তিনি 1998 সালে আশুতোষ কলেজে ভর্তি হন এবং সেই সময় তিনি যুক্ত হন এসএফআই এর সঙ্গে। 1999 সালে অর্থাৎ 1 বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন এসএফআই এর আশুতোষ কলেজের জেনারেল সেক্রেটারি। তারপরে তিনি জেনারেল সেক্রেটারি হন এসএফআই এর জেলা কমিটির, কলকাতা জেলা কমিটির। তারপরে 2008 সালে তিনি জেলা কমিটির সভাপতিত্ব পান। 2010 সালে তিনি রাজ্য সভাপতি হন এসএফআই এর এবং 2012 সালে সিপিআইএম এর কলকাতা জেলা কমিটির সদস্যপদ তিনি লাভ করেন। এই পরপর প্রমোশনের পরেও কিন্তু কৌস্তব চট্টোপাধ্যায়ের মধ্যে বিন্দুমাত্র কোনো সামাজিক দায়িত্ববোধ, কোনো চারিত্রিক কোনো রকমের দায়িত্ববোধ কিন্তু তার মধ্যে দেখা যায়নি। তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতোই একইভাবে কিভাবে বিভিন্ন নোংরামোর মধ্যে জড়িয়ে পড়লেন এবং তার যে ভিডিও আজকে আমরা আপনাদের সামনে এক্সপোজ করতে চলেছি, আমরা স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই এটি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি কোনো এমন অনুষ্ঠান নয় যেখানে আমরা আপনাকে রগরগে কোনো দৃশ্য দেখিয়ে আপনাদের দর্শক বা আমাদের টিআরপি ধরে রাখার চেষ্টা করব। যে সব সিন, যে সব দৃশ্য আপনাদের দেখার জন্য পারমিসিবল নয় অ্যাজ পার আমাদের এথিক্স এবং অ্যাজ পার কমিউনিটি স্ট্যান্ডার্ডস সোশ্যাল মিডিয়ার, সেই সমস্ত অংশ কাটতে কাটতে এই ভিডিও এসে দাঁড়িয়েছে প্রায় অর্ধেকে। এমন ঘটনা কৌস্তব চ্যাটার্জি এই ভিডিওর মধ্যে ঘটিয়েছেন। একটি ছোট মেয়ে যে এসএফআই করতো একটি কলেজে এবং সেই মেয়েটির সঙ্গে যে ধরনের ভিডিও চ্যাট কৌস্তব চট্টোপাধ্যায় নিজের রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে, নিজের এনিগমা, নিজের অরা কাজে লাগিয়ে, নিজের ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে যেভাবে তিনি বারবার করে এসছেন এই ঘটনাগুলো, এবার কিন্তু আমরা তাকে ধরে ফেলেছি। তার ভিডিওটি কিন্তু আমরা এইবার আজকে এই এপিসোডে প্রকাশ করতে চলেছি। তবে তার সঙ্গে কয়েকটি বিষয় আপনাদের কাছে না বললেই নয়। যে ভিডিওটি এক্সপোজ আমরা আজকে করতে চলেছি, 3টি ভিডিওকে কেটে ভিডিওটি আমাদেরকে দাঁড় করাতে হয়েছে, তার কারণ এমন ঘটনা কৌস্তব চ্যাটার্জি ঘটাচ্ছেন এই ভিডিওর মধ্যে যা আমরা কোনোভাবে দেখাতে পারি না আপনাদেরকে। এটি যদিও বা আইনত অপরাধ নাও হয় দেখানো, তবু কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যাজ পার সোশ্যাল মিডিয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস আমরা কিন্তু এটা আপনাদের দেখাবো না। কিছু অংশ অবশ্যই দেখাবো যা থেকে আপনারা স্পষ্টত বুঝতে পারবেন কতটা নোংরামির মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছেন, কতটা নোংরামিতে জড়িয়ে গিয়েছেন কৌস্তব চ্যাটার্জি, এত বড় একজন রাজনীতিবিদ। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা খুব স্পেসিফিক কথা, আপনাদের মধ্যে অনেকেই যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা এক্সপোজ করেছিলাম, খুব মজার বিষয়টি একটু বুঝতে হবে আপনাদের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা এক্সপোজ করলাম আজ থেকে 1 বছর আগে, তখনই ঝাঁপিয়ে পড়লেন আমাদের উপরে এসএফআই এবং সিপিআইএম কর্মী সমর্থকরা। কিন্তু সেই সময় আমাদেরকে সাপোর্ট করলেন তৃণমূল বা এসএফআই বা সিপিআইএম এর অবামপন্থী যেসব সংগঠন বা বামপন্থীদের বিরোধী যারা, তারা আমাদের তখন খুব সাপোর্ট করেছিলেন, বাহবা জানিয়েছিলেন। তার পরবর্তীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চলে এলেন তৃণমূল কংগ্রেসে। সরাসরি যদি নাও বা এসে থাকেন, তিনি কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে উঠলেন। তারপর থেকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিষয় কেন্দ্র করে আমাদেরকে আক্রমণ করে আসছেন তৃণমূল সমর্থক কর্মীরা। কিন্তু সেই সময় যারা এসএফআই বা সিপিআইএম কর্মী সমর্থকরা আমাদের আক্রমণ করতেন, তারা আজ আমাদের সাপোর্ট দেন।
তো সেই কারণে প্রথমেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাইবো যে আজকে আপনাদের মধ্যে কারা আমাদের সাপোর্ট করলেন বা কারা সাপোর্ট করলেন না, সেটাকে যখনই আমরা এই রাজনৈতিক প্যারামিটারে ফেলবো তখন কিন্তু খুব সুস্পষ্ট হয়ে যাবে, এবং সেটা দিয়ে কিন্তু আমাদের কিছু আসবেও না, যাবেও না। আমাদের যেটা স্পেসিফিক একদম স্ট্রেট কথা, আমরা মানুষের সামনে এই চিত্রটি ধরে তুলতে চাইছি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো রকম বিনোদন আপনাদের দিতে চাইছি না এই ভিডিওর মাধ্যমে, বা একটা কোনো স্পাইসি একটা গসিপ দিতে চাইছি না। আমরা একমাত্র আপনাদের এটাই দেখাতে চাইছি যে এই যে আজকে মিটু মুভমেন্ট গড়ে উঠছে, এই যে দিকে দিকে পুরুষ, নারী এবং সর্বোপরি শিশুদের ওপরে যৌন হেনস্থা বিভিন্ন রকমভাবে নেমে আসছে, তার কারণ কিন্তু এই ধরনের মানসিকভাবে অসুস্থ মানুষেরা, যারা বারবার বিভিন্ন রকম যৌন কেলেঙ্কারির মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেন এবং তাদের বিভিন্ন রকমের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তারা বেরিয়ে আসেন। এই যে ঘটনাটি আজকে আপনারা দেখতে চলেছেন এই এপিসোডের শেষে, সেই ঘটনার মধ্যে কিন্তু যে মেয়েটি জড়িত, সেই মেয়েটি কিন্তু কৌস্তব চট্টোপাধ্যায়কে সরাসরি জানিয়েছিলেন যে এবার কিন্তু আমি তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। সেই সময় কৌস্তব চট্টোপাধ্যায় তাদেরকে জানান, তুমি কি করবে, দল আমার পাশে আছে, দল সব জানে। তাহলে আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন, স্ট্রেট প্রশ্ন, সিপিআইএম এবং এসএফআই এর যারা নেতারা আছেন তাদের সকলের কাছে আমাদের স্পেসিফিক প্রশ্ন, বিমান বসু, মুহাম্মদ সেলিম, সকলের কাছে, সূর্যকান্ত মিশ্রর কাছে আমাদের প্রশ্ন, আপনারা যে ধরনের সামাজিক পরিচয় নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছেন, যে ধরনের দাবি আপনারা করছেন, তারপরে যদি কৌস্তব চট্টোপাধ্যায় তার যৌন কেলেঙ্কারি ঢাকা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের নামটা ব্যবহার করে, তাহলে আপনারা আর কতদিন ঘুমাবেন, তাহলে আপনাদের আর কতদিন সময় লাগবে এই ধরনের কৌস্তব চ্যাটার্জির মতো কীটদের বিরুদ্ধে কোনো রকমের সঠিক পদক্ষেপ নিতে। নির্ভীক উত্তরের পর্দায় এক্সক্লুসিভ আপনারা দেখতে চলেছেন এই মুহূর্তে কৌস্তব চট্টোপাধ্যায় সেই যৌন কেলেঙ্কারির বিভিন্ন ফুটেজ, যেই ফুটেজ এক্সক্লুসিভলি একমাত্র রয়েছে নির্ভীক উত্তরের হাতে। এবার চলুন আমরা সেই ফুটেজ দেখে নেব। নিশ্চয়ই তর্ক হবে, নিশ্চয়ই বিরোধ হবে, কিন্তু সেই তর্ককে এমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে আপনার নিজের পরিচয় একজন মানুষ হিসেবে কোনোভাবে আমাদের সন্দেহ হয়। কোনোভাবে এই বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। এই বিষয়টিকে আপনি নিজেকে একজন এই সমাজের অংশ হিসেবে রেখে দেখুন। আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার বাড়ির একটি ছোট মেয়ে যখন এই ধরনের কোনো একটি মানসিকভাবে অসুস্থ, বিকৃত যৌনতা যার মানসিকতার মধ্যে রয়েছে, সেই ধরনের মানুষের আশেপাশে যখন পড়াশোনা করবে বা কাজ করবে, আপনি কি বাড়িতে নিশ্চিন্তে বসতে পারবেন? এই প্রশ্নটা নিজেকে করুন, তাহলে দেখবেন কোন দল, কোন রং, কিসু এইসব আর আপনার মাথায় আসছে না। অনেক ধন্যবাদ এপিসোডটি দেখার জন্য। চলুন এবার আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখে নেব, কৌস্তব চট্টোপাধ্যায়ের এক্সক্লুসিভ যৌন কেলেঙ্কারির ফুটেজ, একমাত্র নির্ভীক উত্তরের পর্দায়। আমি আপনাদের সঙ্গে অনিন্দ্য চৌধুরী। অনেক ধন্যবাদ। চলুন সেই ফুটেজ আমরা দেখে নিই। ধন্যবাদ।